নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকের দিনটির কথা বলবার আগে বলি, আজকে বিষ্ণুপদী সংক্রান্তি। দিনের বেলা 11:34 গতে সংক্রান্তি কৃত্য ও স্থান দানাদি এবং অনধ্যায়, রাত্রিদণ্ডে সায়ং সন্ধ্যা কর্তব্য। এরপর বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 31শে বৈশাখ 1431, ইংরেজির 14ই মে 2024, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় ভোর 5:01, সূর্যাস্তের সময় সন্ধ্যে 6:07। আজ ষষ্ঠী, নক্ষত্র পুষ্যা, জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 3:18 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর শনিবারে মহাপুরুষের কথায় মহাপুরুষের নাম যদি লিখে পাঠান তাহলে ওই SGর পাশে একটু মহাপুরুষের কথাটা লিখে দেবেন। এগুলো তো প্রতিদিনই বলা হয় এবং আপনারা সেটা পালন করেন। একজন কখনো সখনো হয়তো একটু ভুল করে ফেলেন, সেইটা যাতে না করেন, বা নতুন কেউ সবে চিঠি লিখবেন বলে ঠিক করেছেন, বা ওই যাকে আমি বলি চিরকুট পাঠানো, মহাপুরুষের নামটা বলা, সেইটা ঠিক করেছেন, তার জন্য এই ঘোষণা। তো এইবার বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তনে আমরা যার কথা বলছি, মানে গতদিন শুরু করেছি যার কথা, তিনি হচ্ছেন বলতে পারি বিভীষণের স্ত্রী সংস্করণ আর কি। না, রাবণের যে চেড়িরা যারা সীতাকে ঘিরে ছিল এবং রাবণ যাদের উপর দায়িত্ব দিয়েছিল যে তোমরা সীতাকে বোঝাও, তোমরা সীতাকে বলো যে আমার অনুরাগিনী হতে, তাদের মধ্যে একজন বৃদ্ধা, তার নাম ত্রিজটা। এই ত্রিজটা ছিল খানিকটা পর্যন্ত সীতার পক্ষে। তার কথা বলতে বসেছি, আমরা বলবো তার কথা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। বাহ্য পূজা, তার এই প্রবন্ধটি পড়ে শোনাচ্ছি আপনাদের কদিন ধরে, আজকেও তার খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, ভারী সুন্দর ভারী মর্মগ্রাহী একটি চিঠি পড়ে শোনাবো আপনাদের। সুমিত্রা দাস লিখেছেন সল্টলেক সিটি থেকে। এবং শেষে বাইরে দূরে সিমলাগড় কালী মন্দিরের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার তাহলে পুরাণ চিরন্তন, ত্রিজটা। ফিরে আসছি গানের পর। যারা রাবণের নির্দেশে সীতাকে বলছে যে তুমি রাবণের অনুগামিনী হও, এবং সেটা করবার জন্য কখনো রামের সঙ্গে তুলনা করে বলছে রামকে, রাম একটা এমনি এলেবেলে লোক, রাবণ বলে কথা, সে তোমার প্রণয় প্রার্থী এইরকম করে, আর তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ, তুমি কি বোকা গো, কি তুমি, তোমার মাথায় কিছু নেই নাকি, এইসব বলছে। আবার ভয় দেখাচ্ছে, তুমি যদি রাবণের অনুগামিনী না হও তাহলে এই হবে সেই হবে, অমুক হবে তমুক হবে, এই সমস্ত নানা রকম বলছে। তো ত্রিজটা বৃদ্ধা রাক্ষসী চেড়ি, সে এই রাক্ষসীদের তর্জন গর্জনে ঘুম ভেঙে গেছে। সে বলল যে তোমরা কিন্তু নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছো, চেড়িদের বলছে। তার কারণ একটু ভেবে দেখো, সীতা হচ্ছে জনকের মেয়ে, দশরথের পুত্রবধূ। বলছেন রাক্ষসরাজ রাবণের পতনের দিন ঘনিয়ে এসেছে। বলেন আমি তো ঘুমোচ্ছিলাম এতক্ষণ ধরে, ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি? স্বপ্নে দেখলাম রাম সীতা মিলিত হয়েছেন, তারা লক্ষণের সঙ্গে পুষ্পক রথে চড়ে উত্তর দিকে চলে গেলেন। আবার দেখলাম
রাক্ষসরাজ রাবণ, কুম্ভকর্ণ আর রাবণের সমস্ত ছেলেরা ভয়ঙ্কর নরক যন্ত্রণা ভোগ করছেন, কিন্তু একমাত্র বিভীষণই দেখলাম 4 জন সচিবের সঙ্গে আকাশে ঘুরে বেড়াচ্ছেন আর তার মাথার উপরে সাদা ছাতা দুলছে। এও দেখলাম যে রামের দূতের হাতে লঙ্কা ভস্মীভূত হয়েছে এবং আস্তে 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 সমুদ্রের জলে ডুবে যাচ্ছে। এইসব কথা আমি স্বপ্ন দেখেছি বলে ত্রিজটা বলছেন। স্বপ্ন ব্যাপারটা খুব আশ্চর্য। আর আমি মনোবিজ্ঞানীদের কথা বলছি না, আমি এর বিজ্ঞানসম্মত ব্যাপারটা কিছু বলছি না, কিন্তু এইরকমটা আমাদের পুরাণে, আমাদের নানান কিংবদন্তিতে, কথায় বার্তায় এরকম কথা তো আমরা দেখি যে স্বপ্নে আমি ভবিষ্যৎটা দেখতে পেয়েছি, আমি স্বপ্ন দেখেছি এইরকমটা হবে, তারা সত্যি সত্যি হয়েছে। এটা অনেকের জীবনেই ঘটেছে, হয়তো তারা বলেছেন অন্তত এইরকম কথা। যুক্তির দিক থেকে এর কি ব্যাখ্যা হতে পারে আমি জানি না। হয়তো এই ভবিষ্যতে যেটা ঘটবার সম্ভাবনা ছিল সেটা আমার বুদ্ধির যে জগৎ, সেই বুদ্ধির জগৎ ধরতে পারেনি, কিন্তু আমার অবচেতন মন সেটা ধরতে পেরেছে। এমনটা হতে পারে, আরো নানান রকম কিছু হতে পারে, আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে যে ত্রিজটা কিন্তু এই স্বপ্নের মধ্যে দিয়ে পুরো ভবিষ্যৎটা বলে দিলেন। কি কি আরেকবার বলি। রাম সীতা মিলিত হবেন, তারা লক্ষণের সঙ্গে পুষ্পক রথে চড়ে উত্তর দিকে চলে গেলেন। শ্রীলঙ্কা তো দক্ষিণ ভারতে, শ্রীলঙ্কা আপনারা জানেন যে একেবারে দক্ষিণে, সেখান থেকে উত্তরের দিকে চলে গেলেন, অর্থাৎ নিজেদের জায়গায় চলে গেলেন। আর কি দেখলেন যে রাবণ, কুম্ভকর্ণ আর রাবণের সমস্ত ছেলেরা ভয়ঙ্কর নরক যন্ত্রণা ভোগ করছেন, কিন্তু বিভীষণ 4 জন সচিবের সঙ্গে আকাশে ঘুরে বেড়াচ্ছেন, তার মাথার উপরে সাদা ছাতা দুলছে। বিভীষণ তো রামের পক্ষ নিলেন এবং শেষ পর্যন্ত বিজয়ী হলেন। এও দেখলাম যে রামের দূতের হাতে লঙ্কা ভস্মীভূত হয়েছে, সমুদ্র গর্ভে ডুবে যাচ্ছে। সমুদ্র গর্ভে ডুবে যাওয়াটা হলো না, কিন্তু তার বাইরে সত্যি তো হনুমান গোটা লঙ্কা, একেবারে লঙ্কা দহন যাকে বলে, ভস্ম করে দিয়েছিলেন। কাজেই ত্রিজটা ভবিষ্যতে কি ঘটবে সেই স্বপ্নটা আগেই দেখে ফেলেছিলেন। এই নিয়ে আরো একটা দুটো কথা আমার মনে হচ্ছে, সে কথাগুলো শোনাবো আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে একটু গান শুনে নি। গানের পর ফিরে এলাম, ত্রিজটার স্বপ্ন নিয়ে কথা বলি। স্বপ্নের একটা ব্যাখ্যা বলবো না, অনুমান বলতে পারি, সেই অনুমান তো আপনাদের শোনালাম। আর একটা কথাও মনে হচ্ছে আমার, যে এই যে ত্রিজটার এই স্বপ্ন বৃত্তান্তটা, যেখানে ভবিষ্যতে কি হবে সেটা বলে দেওয়া হলো, এটা আসলে একরকম করে হয়তো এই কাহিনীর শেষে কি হবে শেষ পর্যন্ত সেইটা ওই ত্রিজটার স্বপ্নের মধ্যে দিয়ে রামায়ণ যারা রচনা করছেন, রামায়ণ তো একজন মানুষ রচনা করেননি, বাল্মীকি রচনা করেছেন, এটা তো তৈরি করা কথা। রামায়ণ বস্তু তো বহু 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 মানুষ নানান যুগ ধরে, নানান সময় ধরে আস্তে 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 নানান গল্প জুড়তে 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 এই গোটা রামায়ণের চেহারাটা নিয়েছে, পণ্ডিতেরা এরকম করে বলেন। তো ত্রিজটার এই স্বপ্ন বৃত্তান্তটাও আসলে ভবিষ্যতে কি হবে সেইটা আগে থেকে একটু বলে দেওয়া হলো। মানে অনেক গল্পে থাকে না যে শেষ পর্যন্ত কি হবে সেইটা, ডিটেকটিভ গল্পে অনেক সময় দেখবেন যে শেষ পর্যন্ত খুনিকে সেইটা বলে দেওয়া হলো, কিন্তু আমাদের আগ্রহটা হচ্ছে যে কেমন করে তাকে ধরা হবে। ঠিক এখানেও প্রায় সেই রকম করেই শেষ পর্যন্ত কি হবে সেইটা বলে দেওয়া হলো। তো যাই হোক, ত্রিজটা এই স্বপ্নের কথা বলেছেন, বলছেন যে রাবণ মুন্ডিত মস্তক, তিনি রক্তরাঙা কাপড় পরে আছেন, সারা গায়ে তার তেল মাখা, পানমত্ত অবস্থায় পুষ্পক বিমান থেকে মাটিতে পড়ে গেছেন। স্বপ্নে দেখেছি না, এটা সত্যি হয়নি, এটা সত্যি হয়নি। অর্থাৎ ত্রিজটা যে স্বপ্ন দেখেছেন তার মধ্যে খানিকটা অংশ সত্যি, খানিকটা অংশ তার কল্পনা, এবং সেই কল্পনাটা যাকে বলতে পারি অদ্ভুত কল্পনা, অবাস্তব কল্পনা। আর কি বলছেন, আরো দেখছি মেয়েরা রাবণকে গর্ধবের রথে চড়িয়ে নাচতে নাচতে যাচ্ছে, রাবণ সেখানেও রথ থেকে পড়ে যাচ্ছেন। আর কি দেখছি, তিনি উলঙ্গ অবস্থায় আবার মাটি থেকে উঠে দাঁড়াচ্ছেন আর প্রলাপ বকছেন, তারপর নরকের অন্ধকারে তিনি বিলীন হয়ে গেলেন।
ত্রিজটা এইসব স্বপ্ন দেখেছেন, এবং শুধু দেখেছেন তাই নয়, সেই সব স্বপ্নের কথা তিনি ওই চেড়িদের সামনে বলছেন। আমি বলছি যে এই যে সাহসটা, এই যে আমি রাজার অনুগৃহীতা, আমি রাজার কাছে কাজ করি, সোজা বাংলা কথায়, সেইখানে দাঁড়িয়ে অন্যদের সামনে সদর্পে এই কথাগুলো বলা, এই কথাগুলো বলার মধ্যে একটা সাহস আছে। বিভীষণের মধ্যে এই সাহস ছিল আমরা জানি, কিন্তু বিভীষণকে যথেষ্ট মর্যাদা দেওয়া হয়েছে রামায়ণে। ত্রিজটাকে ওই রকম মর্যাদা দেওয়া হয়েছে এমনটা নয়, কিন্তু ত্রিজটাও খুব সাহসের সঙ্গে বুক ঠুকে কতগুলো কথা বলেছেন। তো ত্রিজটা বলছেন যে এই স্বপ্ন দেখে আমার মনে হচ্ছে সীতা খুব তাড়াতাড়ি রামের সঙ্গে মিলিত হবেন, রাম আর সীতা মিলিত হবেন, এই ঘটনার সাক্ষী হবার সৌভাগ্য তোমাদেরই হবে। কাজে তোমরা যদি নিজেদের ভালো চাও তাহলে সীতাকে আর কষ্ট দিও না। ত্রিজটাকে নিয়ে আরো কথা বলবো, আজকে আর নয়, বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বাহ্য পূজা। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। রচনার নাম বাহ্য পূজা। খানিকটা অংশ পড়েছি, আজ পড়ব আরো খানিকটা অংশ। আরো উন্নততর পূজা, মৃত সাধু সন্ত সজ্জন বা সতী সাধ্বীদের পূজা। লোকে তাহাদের দেহাবশেষ পূজা করে, তাহারা ওই দেহাবশেষের মধ্যে সাধু মহাপুরুষগণের উপস্থিতি অনুভব করে এবং মনে করে যে তাহারা তাহাদিগকে সাহায্য করিবেন। তাহারা বিশ্বাস করে যে ওই সাধু মহাপুরুষগণের অস্থি স্পর্শ করিলে তাহাদের রোগ সারিবে। দেহাস্থি যে তাহাদিগকে নিরাময় করিবে তাহা নয়, দেহাস্থির মধ্যে যিনি আছেন তিনিই তাহাদের রোগ আরোগ্য করিবেন। এসবই নিম্নাঙ্গের পূজা, তথাপি এগুলি পূজা, আমাদিগকে ওইগুলি অতিক্রম করিতে হইবে। বুদ্ধি বিচারের দিক দিয়া দেখিলে শুধু ওইগুলি যথেষ্ট বলিয়া বোধ হয় না, কিন্তু অন্তরের দিক দিয়া আমরা এগুলি ছাড়িতে পারি না। যদি তুমি কোনো ব্যক্তির নিকট হইতে সাধু মহাপুরুষদের প্রতিমূর্তিগুলি সরাইয়া লও এবং তাহাকে কোনো মন্দিরে যাইতে না দাও, তাহা হইলে সে মনে মনে ওইগুলি স্মরণ করিবে, সে উহা না করিয়া পারিবে না। একজন 80 বর্ষ বৃদ্ধ আমাকে বলিয়াছিলেন যে ভগবানের বিষয় ভাবিতে গেলেই মেঘের উপর উপবিষ্ট দীর্ঘ শ্বশ্রু বিশিষ্ট একজন বৃদ্ধ ছাড়া অন্য কাহারও কথা তাহার মনে উদিত হয় না। ইহার দ্বারা কি প্রতীত হয়? তাহার শিক্ষা সম্পূর্ণ হয় নাই, কোনো আধ্যাত্মিক শিক্ষায় তিনি পান নাই এবং মানবিক ভাব ছাড়া অন্য কিছু চিন্তা করিতে তিনি অক্ষম। বাহ্য উপাসনার আরেকটি উন্নততর সোপান আছে, প্রতীক উপাসনা। বাহ্য বস্তু সেখানেও বর্তমান, কিন্তু তাহা বৃক্ষ প্রস্তর বা সাধু মহাত্মাদের স্মৃতিচিহ্ন নয়, ওইগুলি প্রতীক। পৃথিবীতে সর্বপ্রকার প্রতীকই বর্তমান। বৃত্ত অনন্তের একটি মহৎ প্রতীক। ইহার পর সমচতুর্ভুজ, সুপরিচিত ক্রুশ প্রতীক এবং ইংরেজি এস ও জেড পরস্পরকে আড়াআড়ি ভাবে কাটিয়াছে, এরূপ দুটি আঙুল প্রভৃতি রহিয়াছে। কেহ কেহ মনে করে এই প্রতীকগুলির কোনো সার্থকতা নাই, আবার কেহ কেহ অর্থহীন কোনো জাদুমন্ত্র চায়। যদি তুমি উহাদিগকে সহজ সরল সত্য কথা বলো তবে উহারা গ্রহণ করিবে না। মানুষের স্বভাবই এই, তাহারা তোমাকে যত কম বুঝে ততই তোমাকে ভালো ও বড় মনে করে। প্রত্যেক দেশে সব যুগেই এরূপ উপাসকেরা কতগুলি জ্যামিতিক চিত্র এবং প্রতীক দ্বারা বিভ্রান্ত হয়। একদা জ্যামিতি সকল বিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ ছিল। অধিকাংশ লোকই এই বিষয়ে অনভিজ্ঞ ছিল। তাহাদের বিশ্বাস ছিল জ্যামিতিবিদ একটি সমচতুর্ভুজ অঙ্কিত করিয়া উহা চারিকোণে অর্থহীন জাদুমন্ত্র বিশেষ বলিলেই সমগ্র পৃথিবী ঘুরিতে শুরু করিবে, স্বর্গের দ্বার উন্মুক্ত হইবে এবং ভগবান অবতরণ করিয়া লাফাইতে থাকিবেন ও মানুষের কৃতদাস হইয়া পড়িবেন।
দলে দলে এইরূপ উন্মাদ দিবারাত্র এ সকল বিষয় একাগ্র মনে পড়ে। এসবই ব্যাধি বিশেষ, ইহাদের চিকিৎসক প্রয়োজন, দার্শনিকদের জন্য এসব নয়। আমি কৌতুক করিতেছি, কিন্তু এজন্য খুবই দুঃখিত। সমস্যাটি ভারতে অত্যন্ত গুরুতর। এইগুলি জাতির ধ্বংস, অবনতি এবং অবৈধ বল প্রয়োগের লক্ষণ। তেজ, বীর্য, জীবনী শক্তি, আশা, স্বাস্থ্য এবং যাহা কিছু মঙ্গলকর তাহার লক্ষণই হইল শক্তি। যতদিন শরীর থাকিবে ততদিন দেহ, মন এবং বাহুতে বল থাকা আবশ্যক। এইসব অর্থহীন জাদুমন্ত্র বিশেষ দ্বারা অধ্যাত্ম শক্তি অর্জনের চেষ্টা বিশেষ ভয়ের কারণ। ইহাতে জীবননাশের ভয়ও আছে। প্রতীক উপাসনা বলিতে আমি ওইগুলি বলি নাই, কিন্তু এই প্রতীকোপাসনায় কিছু সত্য নিহিত আছে। কিছু সত্য ব্যতিরেকে কোনো মিথ্যাই দাঁড়াইতে পারে না। কোন বস্তুর বাস্তব সত্তা না থাকিলে উহার অনুকরণও হইতে পারে না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বাহ্য পূজা। এবার গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর তার অনুগামী মাস্টারমশাই আছেন, সেখানে বলছেন যে তিনি যখন সাধন করেছেন, ধ্যান করেছেন, তখন কি দেখেছেন? লোভনীয় সব জিনিস দেখেছেন, কিন্তু সেই লোভনীয় জিনিসের ভেতরে কি আসলে, সেইটা দেখে তার মন বিরক্ত হয়ে গেছে, বিরাট তৈরি হয়েছে তার মনের মধ্যে। তিনি সন্দেশ দেখেছেন, সেই সন্দেশকে মনে হয়েছে গু। তিনি শাল দোশালা নানান রকম সমস্ত দেখেছেন, দেখে মনে হচ্ছে কোনো মানে নেই। নারীকে দেখেছেন, সুন্দরী নারীকে, মনে হচ্ছে রক্ত মাংস মেদ মজ্জা এই সমস্ত নানান রকমের। অর্থাৎ আমি যদি সত্যি সত্যি একজন সাধক হই, আমি যদি সাধন পথের গভীরে চলে যেতে পারি, তাহলে আমি যে কোনো কিছুর একেবারে ভেতরটা দেখতে পাই, এবং সেই ভেতরটা দেখলে আমি বুঝতে পারি যে সেই সমস্তটা অন্তঃসার শূন্য। এইটা হচ্ছে জ্ঞানের এইটা হচ্ছে রাস্তা। জ্ঞান এইরকম করে মানুষকে বা যে কোনো কিছুকে একেবারে ভেতর পর্যন্ত চিনিয়ে দেয়। আমি অন্য একটা জায়গা থেকে বলি আপনাদের। ধরুন, এই যে কথাটা বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কোন বিজ্ঞানীও কিন্তু এইরকম করে ভাবতে পারেন। কোন বিজ্ঞানীও দেখতে পারেন যে এই যে সন্দেশ, এই সন্দেশটা আসলে কি, এই সন্দেশটা শেষ পর্যন্ত কি। এই যে শাল দোশালা দুর্দান্ত সমস্ত কাজ করা, কাশ্মীরি কাজ করা, যে শাল দোশালা, এইগুলোর ভেতরে আমি যদি দেখি তাহলে তো খানিকটা কাপড়, খানিকটা কাজ, কারুকাজ, এর বাইরে আর কিছু দেখতে পাবো না। বা নারীর মধ্যে আমি কি দেখবো? আমি যখন, বিজ্ঞানের কাজটাই হচ্ছে যে আমি কোনো একটা কিছু দেখছি, তার ভেতরের যে কি আছে। আমি জল দেখছি, কিন্তু জলের ভেতরে কি আছে, H2O, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি ইত্যাদি আছে, সেইটাকে বিজ্ঞান বার করে দেয়। তো ঠাকুর তার সাধনার মধ্যে দিয়ে ওই ভেতরটাকে বার করে আনছেন। তো কি করবেন সেই সাধক? বাইরে যা কিছু তার মন ভোলায়, সেই মন ভোলানোর থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। তো এই সরিয়ে আনবার জন্য একজন শাসক দরকার। আমাদের ভেতরে এই শাসক অনেক সময় ঘুমিয়ে থাকেন, সেই কারণে আমরা লোভের মধ্যে পড়ে যাই, সেই কারণে আমরা মোহের মধ্যে পড়ে যাই। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন তার পাদপদ্মেতেই মন রইল। নিক্তির নিচের কাঁটা আর ওপরের কাঁটা, মন সেই নিচের কাঁটা, তো পাছে ওপরের কাঁটা, তিনি হচ্ছেন ঈশ্বর। সেই ওপরের কাঁটা বা ঈশ্বর থেকে মন বিমুখ হয়, সে সবসময় ভয়। একজন আবার শুল হাতে সদাই কাছে বসে থাকতো, ভয় দেখালে নিচের কাঁটা ওপরের কাঁটা থেকে তফাৎ হলেই এর বাড়ি মারবো। এই যে শুল হাতে বসে থাকতো কে, আমরা যুক্তি দিয়ে বুঝতে পারি। আমার বিবেক, আমার ন্যায় অন্যায়ের বোধ। আপনি দেখবেন এই শুল হাতে বসে থাকা একটা লোক কিন্তু আপনার ভেতরে আছে। একটা খোলা জায়গায় একটা বেশ কিছু টাকা পড়ে রয়েছে, আপনি তুলে নিতে পারবেন? পারবেন না তো।
বা আরো সোজা করে বলি যে আপনি বাসে চড়ে কোথাও যাচ্ছেন, কন্ডাক্টর টিকিট চাইতে ভুলে গেছে, আপনি দরজার কাছে চলে এসেছেন, আপনার খেয়াল হলো ওহো টিকিটটা তো কাটা হয়নি, আপনি কি করেন? শুট করে নেমে যান? না, এরকম যে একেবারে কেউ করে না তা নয়। এবং সত্যি কথা বলছি, একদম দু হাতে কান ধরে বলছি, ছাত্র বয়সে আমরা একাধবার করিনি তা নয়, সেটা কিন্তু ঠিক চুরির জন্য না, ওটা এক ধরনের একটা অ্যাডভেঞ্চারের মজা, কম বয়সে যেরকম হয় আপনারা তো সবই জানেন। কিন্তু আপনি ওটা করতে পারেন না, আপনি কন্ডাক্টরকে ডাকেন, ডেকে বলেন ভাই এ নাও টিকিটের পয়সাটা নাও। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। এই জায়গা থেকে ফিরে আসছি গানের পর। তো এই যে আপনি বাস ভাড়াটা না দিয়ে নেমে যেতে পারেন না, বা এইরকম অজস্র, ট্রেনের টিকিট না কেটে আপনি যেতে পারেন না, দোকানিকে আপনি ওরকম করে ঠকাতে পারেন না, এই সমস্ত গুলো আসলে তো ওই যে আপনার ভেতরে শুল হাতে একজন রয়েছে, সে বলছে আই চুরি করবি না, মারবো। এইটা ঠাকুরের ক্ষেত্রে এবং ঠাকুরের যে ঈশ্বর উপলব্ধির ক্ষেত্রে খুব বেশি, খুব তীব্র। এই যে ভেতরে যে প্রহরী অপেক্ষা করে রয়েছে সেই ব্যাপারটা খুব তীব্র। তো ঠাকুর কি বলছেন? কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। আমি 3 ত্যাগ করেছিলাম, জমিন, জরু, টাকা, অর্থাৎ জমি, বিষয়, সম্পত্তি ইত্যাদি ইত্যাদি, মানে আমার যা কিছু জমি মানেই তো হচ্ছে সেই জমির সূত্র ধরে যা যা কিছু পাওয়ার, সেইগুলো ত্যাগ করেছিলাম। জরু অর্থাৎ স্ত্রী এবং টাকা, এই 3টে আমি ত্যাগ করেছিলাম। রঘুবীরের নামের জমি ও দেশে রেজিস্ট্রি করতে গিয়েছিলাম, আমাকে সই করতে বললো, আমি সই করলাম না। আমার জমি বলে তো কোনো বোধ নেই। কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল, আম এনে দিল, তা বাড়ি নিয়ে যাবার জো নেই। সন্ন্যাসীর তো সঞ্চয় করতে নেই, সঞ্চয় করলে কি কেলেঙ্কারিটা হয় তার তো নানান রকমের সমস্ত গল্প আছে, যে আমি একটু সঞ্চয় করলাম, তারপর তার থেকে আরো একটু বাড়লো, তার থেকে আরো একটু বাড়লো, তার থেকে আরো একটু বাড়লো, এরকম করে তো হয়। তো ঠাকুর কি বলছেন? ত্যাগ না করলে কেমন করে তাকে লাভ করা যাবে? যদি একটা জিনিসের পর আর একটা জিনিস থাকে, তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে আর একটা জিনিস পাবে? এ খুব খুব সোজা উদাহরণ, কিন্তু খুব সোজা উপমা, ভেবে দেখুন। এবং এইটা কিন্তু আমাদের যে ব্যবহারিক জীবন, সেই ব্যবহারিক জীবনেও এইটা খুব প্রবল ভাবে আছে। ধরুন এখানে এই শরণাগত অনুষ্ঠানে তো কম বয়সী ছেলে মেয়েরাও অনেকে শোনে বলেই জানি, মানে সেই রকমই খবর পাই। তো তাদের জন্যই বলছি, বা আমাদের সকলের ক্ষেত্রেই কথাটা সত্যি, সেটা হচ্ছে যে ধরা যাক আমি খেলে ধুলে বেড়াচ্ছি, সিনেমা দেখে বেড়াচ্ছি, টিভি দেখে বেড়াচ্ছি, এই সমস্ত করছি, নানান রকম করছি। পরীক্ষা এসে গেছে, এই তো সবে হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরোলো, এবং এই ফাঁকে যারা পাশ করলো তাদের অভিনন্দন, আর যারা খুব সফল হতে পারেনি তাদের বলছি যে শেষ বলে কিছু নেই। আমি একটা বয়সে পৌঁছে এই কথাটা বলতে পারি যে শেষ বলে কিছু নেই গো, যেটাকে তোমার ব্যর্থতা বলে মনে হচ্ছে সেইখান থেকে আবার শুরু করো, ঠিক বেরিয়ে যাবে। ঠিক সেই ব্যর্থতা কোনো একটা সার্থকতার জায়গায় তোমায় পৌঁছে দেবেই, আমি তোমাকে বলছি। তো যাই হোক, সেটা বাদ দিয়ে আমি বলি যে এই যে আমি খেলছি ধুলছি, এই করছি সেই করছি, এবার আমায় পড়ায় মন বসাতে হবে। এই পড়ায় মন বসানোটা কিন্তু খুব কঠিন, কারণ মনটা তো অন্য কিছুর দ্বারা অধিকৃত হয়ে আছে। ওইগুলোকে ঠেলে প্রথম দিকে ঠেলে সরিয়ে দিতে হয়। যদি আমি কদিন চেষ্টা করি তাহলে কিন্তু সরে যাবে ওটা। তখন মনটা এই আমি এখন যে শরণাগত অনুষ্ঠানটা করছি, আমি তো 7টার সময় অনুষ্ঠান শেষ করবার পর আমার অনেকগুলো কাজ রয়েছে, তো সেই সমস্ত কাজগুলোর কথা আমার মাথাতে আছে, কিন্তু আমি সেই কাজগুলোকে ঠেলে সরিয়ে দিয়েছি। এখন আমার মাথা জুড়ে শুধু শরণাগত। তো এই মনের মধ্যে যেটা আছে সেটাকে সরিয়ে দিতে হবে। ত্যাগ না করলে তাকে লাভ করা যাবে না। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত অনুষ্ঠান কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করব, ফিরে আসছি।
গানের পর বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত থেকে পাঠ। ঠাকুর কি বলছেন? বলছেন নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়। কিন্তু নিষ্কাম হয়ে ডাকা কি খুব সোজা? আমি যে তোমাকে ডাকছি, কেন ডাকছি? তার তো কোনো একটা কারণ আছে, সেই কারণটাই তো আমার কামনা। এমনটা হতে পারে তোমাকে ডাকতে আমার ভালো লাগে, এই ভালো লাগাটাও তো একটা কামনা। তাহলে একটা কামনা আছেই, দেখতে হবে সেই কামনাটা কিরকম কামনা। সেটা কি ঈশ্বরমুখী কামনা নাকি জগৎমুখী কামনা? সেটা কি তার দিকে নিয়ে যাওয়ার, তার কাছে যাওয়ার কামনা, নাকি এই আমি টাকা চাই, সম্পত্তি চাই, অমুক চাই, তমুক চাই, এই সমস্ত এই দিকের কামনা? ঠাকুর কি বলছেন? বলছেন নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়, তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয়। ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন, কিন্তু ভগবানকে পেয়েছিলেন। বলেছিলেন যদি কাঁচ কুড়োতে এসে কেউ কাঞ্চন পায় তা ছাড়বে কেন? আমি এমন ভাবেই তার পুজো করব যে পুজোর মধ্যে দিয়ে তিনি যদি এসে ধরা দেন, তাহলে বাদ বাকি সমস্ত তুচ্ছ হয়ে যায়। ঠাকুর কি বলছেন? বলছেন সত্যগুণ এলে তবে তাকে লাভ করা যায়। দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো নয়, তবে নিষ্কাম করলে ভালো। কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। আমরা শরণাগত অনুষ্ঠানে একেবারে প্রথম দিকে একটা ব্যাপার করেছিলাম, তখন খুব শীতকাল, খুব ঠান্ডা পড়েছিল কলকাতায়, বা পশ্চিমবঙ্গেই বলা ভালো। তো আমরা একটা আবেদন করেছিলাম যে আমরা যদি একটু সবাই মিলে চাঁদা টাঁদা করে কিছু গরিব মানুষকে কম্বল দিই। তো সেটা দেওয়া হয়েছিল, প্রথম বছর দেওয়া হয়েছিল। তারপরেও এরকম হয়েছে, কোনো একজন চিঠি লিখে পাঠিয়েছেন যে আমি খুব খারাপ অবস্থা আমার। শরণাগত শ্রোতারা অনেকে চাঁদা টাঁদা তুলে তাকে কিছু টাকা পয়সা দিয়েছেন। পরে জানা গেছে যে তার এই যে তিনি চিঠিতে যা লিখেছিলেন সেইটা যে খুব সংশয়ের অতীত এমন নয়, যাই হোক। কিন্তু আমি এই যে দানটা করছি, এই দানটা খুব নিষ্কাম ভাবে করতে পারছি? খুব নিষ্কাম ভাবে কি করা সম্ভব? খুব কঠিন, খুব কঠিন। মানে আমার ভেতরে কোথাও একটা অহংকার তৈরি হয়ে যায়, কিন্তু এই অহংকারটাকে বাদ দিয়ে দান করা, এইটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তো ঠাকুর বলছেন যে সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে? যে আমি কতগুলো পুকুর, রাস্তাঘাট, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব করবো, ঠাকুর আমাকে বর দাও? না। তার সাক্ষাৎকার হলে ওসব বাসনা এক পাশে পড়ে থাকে। শুনলেন কথা অমৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর আপনাদের চিঠিপত্র। আজকে যে চিঠিটি আপনাদের সামনে পড়ে শোনাবো সেটি লিখেছেন তপন কুমার সরকার, কালীতারা বসু লেন, বেলেঘাটা, কলকাতা 10। রবিবারের চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বলার মতো দু চার কথা। রবিবার আসলেই আমরা বেশ কয়েকশো বছর পেছনে চলে যাই। ওই সময়ের অধিবাসী না হয়েও কোনো এক অদৃশ্য জাদুতে সেই সময়ে পৌঁছে যাই। চরিত্রগুলো সব জীবন্ত হয়ে ওঠে উপস্থাপকের বলার গুণে। প্রশংসা অবশ্যই প্রাপ্য সৌমিত্র বাবুর। মহাপ্রভু চৈতন্যদেব এবং তার পারিষদ বর্গের প্রতিদিনের টুকরো টুকরো আলোচনাগুলো জীবন্ত হয়ে ওঠে উপস্থাপকের বলার গুণে। অনুষ্ঠানে পরিবেশিত বাংলা গানের সঙ্গে হিন্দি গানও মেশানো থাকে। এটা এই অনুষ্ঠানের সঙ্গে বেশ মানানসই, কারণ মহাপ্রভু চৈতন্যদেব তো সব প্রদেশের লোকের সঙ্গেই মেলামেশা করেছেন, কাজেই বিভিন্ন প্রদেশের গান চলতেই পারে। তিনি যখন দাক্ষিণাত্যে ছিলেন তখন কন্নড় প্রদেশের গান হলে আরো মানানসই হতো। সব থেকে বড় কথা, গানের কোনো ভাষা হয় না, এটা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। ভাষা এখানে কোনো বাধা নয়। তবে আমার একটা সংযোজন আছে। অনুষ্ঠানের শুরুতে আর শেষে সিগনেচার টিউনে নগর সংকীর্তনের মহাপ্রভু চৈতন্যদেবের জনপ্রিয় গানটি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গানটি পরিবেশন করেন, অনুষ্ঠানের মাত্রাটি অনেক গুণ বেড়ে যায়।
অনুষ্ঠানটির দীর্ঘ আয়ু কামনা করে শেষ করলাম আমার পত্রালাপ। রবিবারের এই অনুষ্ঠানটি শুনলে সবাই যে ভালো থাকবেন এটা চ্যালেঞ্জ করেই বলা যায়। সকলের শুভ কামনায় নিবেদক তপন কুমার সরকার, কালীতারা বসুলেন, বেলেঘাটা, কলকাতা 10। অনেক ধন্যবাদ তপন বাবু, আপনি রবিবারের শরণাগত সম্পর্কে এত সব প্রশংসার কথা বলেছেন। সবটাই আসলে চৈতন্যদেবের কৃপা আর কি। মানে তার জীবন কাহিনী এত বিচিত্র এবং তার ভেতর দিয়ে এত সব দ্যুতি বেরিয়ে আসে। আমি তো তা বর্ণনা করি মাত্র, তার চেয়ে বেশি তো কিছু নয়। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যে পরামর্শটি দিয়েছেন সেটি আমি আমার কর্তা ব্যক্তিদের কাছে পাঠিয়ে দেব। দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেন। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। এরপর এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শিমলাগড় কালী মন্দির নিয়ে অনেক কথা বলা হয়েছে। তারপর আপনাদের একেবারে নিয়ে চলে এসেছি শিমলাগড় কালী মন্দিরের সামনে। এমনিতে বেশ সাধারণই দেখতে এই মন্দির, জাঁকজমকের কোনো ব্যাপার নেই। মূল যে রাস্তা, যাকে বড় রাস্তা বলতে পারি, জিটি রোড, শিমলাগড় স্টেশন থেকে সেই রাস্তা আপনাকে পৌঁছে দিল এই মন্দিরের সামনে। না, মন্দির মানে একটাই বাড়ি নয়, মন্দির বলবো না মন্দির গুলো বলবো বুঝতে পারছি না। রাস্তার ধারে খানিকটা ফাঁকা জমি, দর্শন করতে যারা এসেছেন তারা এইখানে তাদের গাড়ি বা বাইক রাখতে পারেন, রাখেন। তার পেছনে লাল রঙের বাড়ি, মূল মন্দিরের রং লাল। তার পাশে যে বাড়িটি নাট মন্দির, সেটিও লাল রঙের। ওই মূল মন্দিরের মতোই একটা মাত্র ঘর, একতলা। আগে মূল মন্দিরের দিকেই তো চোখ যাবে। কেন চোখ যাবে? এটাই যে মন্দির তা বুঝবো কেমন করে? ওই যা বলছিলাম, একটা লাল রঙের বাড়ি, গ্রিল দিয়ে ঘেরা, তার মাথার উপর একটা সোনালী রঙের চূড়া রয়েছে। একটা সত্যি কথা বলবো, এই যে বাড়িটা বা ঘরটা, যা কিছু বলুন না কেন, তার মাথার উপর ওই সোনালী চূড়াটাকে না মোটেই মানাচ্ছে না। আমার অন্তত বেশ বেখাপ্পা বলে মনে হচ্ছে। আর হ্যাঁ, এর আগে বলেছিলাম আপনাদের, ওই যে চূড়াওয়ালা ঘর, সেখানে বড় বড় করে লেখা রয়েছে শিমলাগড় কালীবাড়ি। তার ঠিক নিচে সতর্ক বার্তা, সিসিটিভি ক্যামেরা যে আপনাকে লক্ষ্য করছে, তার সতর্ক বার্তা। ভেবে দেখুন, মন্দিরের ভেতরে মাকে দর্শন করতে যাবেন, সেখানেও যন্ত্রের নজরদারি। তার কি করবেন বলুন, যে যুগে এসে পড়েছেন, এ সবকিছুর মধ্যে দিয়েই যেতে হবে। ও হ্যাঁ, আর একটা কথা, সেটাও লক্ষ্য করবার, মন্দিরের দরজার মাথায় কিন্তু একটা ঘড়িও লাগানো আছে। শুনছেন বাইরে দূরে শিমলাগড় মন্দিরের কথা। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ, কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শিমলাগড় মন্দিরের কথা বলছিলাম বাইরে থেকে এই মন্দিরটিকে দেখতে কিরকম লাগে। তো সেসব তো হলো, কিন্তু যেটা ভালো লাগে, এই মন্দিরের চারপাশে প্রচুর গাছপালা, প্রচুর, জায়গাটাকে একবারে সবুজ আর ছায়াময় করে রেখেছে। আসলে কি বলুন তো, মন্দির বিখ্যাত হলে না, মানে সেখানে প্রচুর মানুষের আনাগোনা চলতে থাকে, তো তখন সেই মন্দির প্রকৃতির থেকে যে আলাদা হয়ে যায় তা তো আমরা সকলেই জানি। এই বাইরে দূরের নানান পর্বে দেখেওছি। এখানে কিন্তু তেমনটা হয়নি। এই জিটি রোড এবং তার ধারে রাখা গাড়িগুলোকে যদি মন থেকে সরিয়ে দিতে পারেন, তাহলে মনে হবে একেবারে গ্রামের একটা মন্দিরে গিয়ে পড়লাম। না 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 না, অতটাই রোমান্টিক করে না দেখাই ভালো। ব্যবসাও আছে বই কি এর সঙ্গে। এই জিটি রোডের ওপরে দেখবেন সারি সারি দোকান, তাতে জবা ফুল যেমন আছে মায়ের গলায় পরাবার জন্য, আছে পুজোর নানা উপকরণ, ঠিক তেমনি করে আছে এমনি সাদা মালা, লাল চেলি, এমনকি বরের টোপর পর্যন্ত। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই মন্দিরে বিয়েও হয়। না, এমন কোন মন্দির তো দেখেছি আমরা, মানে ইদানিং কালের মধ্যেই দেখেছি, মনে করতে পারবে যে সেখানে বিয়ে একেবারে নিষিদ্ধ, নোটিশ করে দেওয়া আছে যে এখানে বিয়ে করা যাবে না। এখানে তা নেই। তো পুজো তো দেবেন,
পুজোর ডালা এখান থেকে কিনে নিয়ে যান। তাহলে এবার চলুন ভেতরে যাওয়া যাক। আগেই বলেছি দুটি একতলা বাড়ি নিয়ে এই মন্দির। একটি তো মায়ের গর্ভগৃহ আর অন্যটি হলো নাট মন্দির। সেখানে ভক্তেরা আসেন, অপেক্ষা করেন। এই মন্দিরে কিন্তু যে কোনো রকম আগুন জ্বালানো নিষিদ্ধ, একেবারে লিখিত ভাবে বলে দেওয়া আছে। ধূপ ও মোমবাতি জ্বালানো নিষেধ, ধরা পড়লে 200 টাকা জরিমানা হবে। গর্ভগৃহে ঢোকবার আগে যে চত্বরটা আছে সেখানে আছে একটা হাড়ি কাঠ। আগেই তো বলেছি এখানে আগে নরবলি দেওয়া হতো না, এখন অবশ্য হয় না, কিন্তু ছাগ বলি হয়। শিমলাগড় মন্দিরের কথা আরো বলবো আপনাদের, কিন্তু আজকে তো আর সময় হবে না, আবার আগামীকাল। আজকের মতো বরং এই কথাটা বলি যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারের জন্য মহাপুরুষের কথা যদি লিখে পাঠান তাহলে SGর পাশাপাশি একটু মহাপুরুষের কথাটাও লিখে দেবেন। এইবারে কবিতা দিয়ে শেষ। চিত্তকোণে ছন্দে তব বাণী রূপে, সঙ্গোপনে আসন লব চুপে চুপে। সেইখানেতেই আমার অভিসার, যেথায় অন্ধকার ঘনিয়ে আছে চেতন বনের ছায়াতলে, যেথায় শুধু ক্ষীণ জোনাকির আলো জ্বলে। সেথায় নিয়ে যাব আমার দীপ ও শিখা, গাঁথবো আলো আধার দিয়ে মরিচিকা। মাথা থেকে খোঁপার মালা খুলে পরিয়ে দেব চুলে, গন্ধ দিবে সিন্ধু পারের কুঞ্জ বিথির। আনবে ছবি কোন বিদেশের কি বিস্মৃতির। পরশ মম লাগবে তোমার কেশে বেশে, অঙ্গে তোমার রূপ নিয়ে গান উঠবে ভেসে। ভৈরবীতে উচ্ছল গান্ধার বসন্ত বাহার, পুরবী কি ভীম পলাশী রক্তে দোলে। রাগ রাগিনী দুঃখে সুখে যায় যে গোলে। হাওয়ায় ছায়ায় আলোয় গানে আমরা দোহে, আপন মনে রচব ভুবন ভাবের মোহে। রূপের রেখায় মিলবে রসের রেখা, মায়ার চিত্র লেখা। বস্তু হতে সেই মায়া তো সত্যতর, তুমি আমায় আপনি রচে আপন করো। 92.7 বিগ FM এ শেষ হলো আজকের শরণাগত অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।